নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। তো প্রথমে সকলকে কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকের ভিডিওটা আমি দিতে পারিনি। অনেক ঝামেলায় ছিলাম কালকে সারাদিন। মানে কি বলবো, কালকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে সত্যি ভিডিওটা দিতে পারিনি। সেই কারণে অনেক অনেক মানে তা আন্তরিক দুঃখিত বন্ধুরা। তো যাই হোক, তো ভিডিওটা শুরু করতেছি। সেটা হচ্ছে পরশুদিনের ভিডিও। তো সকালবেলা থেকে মানে তাড়াতাড়ি, এখন বাজে 7:30, আমরা রওনাকে পুরা প্যাকেটিং হয়ে রওনা দিচ্ছি আত্রাইয়ের উদ্দেশ্যে। জরুরি একটা কাজে আত্রায় যেতে হচ্ছে। মেয়ে বাসায় থাকতেছে, তোমার দাদা আর আমি যাচ্ছি। এদিকে কিন্তু চলে আসছিলাম, কিন্তু বাড়িতে কিন্তু দুঃখের বিষয়, কাজের জন্য গেলাম সেই কাজটা মোটে হলো না। মানে এ এত কষ্টের মধ্যেও গেলাম আত্রাইতে, কিন্তু গিয়ে কোনো কাজই হলো না। তো যাই হোক, গিয়ে দুপুরবেলা ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম, মানে স্নানটা করে নিলাম। সারাদিন ঘুরে, ঘুরে কোনো কাজ হয়নি, যে স্নান করতে এসেছি। দেখো স্নান এমনভাবে করেছি যে ঠোঁট থেকে লিপস্টিকটাও ওঠেনি। মানে আর ভালো লাগতেছিল না। একে তো একাদশী, তার মধ্যে এই অবস্থা আমার। মানে বিচ্ছিরি লাগতেছিল। তো বাড়ির ছাদে এসে একটু রোদ ছিল, তো একটু স্নান করে একটু মানে ইতে বসলাম। অনেক ঠান্ডা লাগতেছিল, তো বাবুর কাছ থেকে চাদরটা নিয়ে নিলাম। তো যে যাই হোক, তো একাদশীর কিন্তু খাওয়া হয়নি। তো আসার সময় ওই বাড়িতেও একটু কাজ ছিল, সেখান থেকে ছেলেকেও নিয়ে আসছিলাম। তো তারপরে তোমার দাদা আবার চলে গেল ওকে রাখতে। তো আমি ভাবতেছি দুপুর বিকালবেলা ওই কাজটা হবে, তো সেটাই বলছিল, তো সেই কারণে আবার যাচ্ছি। কিন্তু যেহেতু সেটাও হলো না, তারপরে আবার তাড়াতাড়ি এসে বাসার আসার জন্য রেডি হয়ে গেলাম। চলে আসলাম, কিন্তু বাড়িতে অসুস্থ মেয়েকে রেখে গিয়েছিলাম। দেখো মেয়েটা কিন্তু শুয়ে আছে, সন্ধ্যাবাতিও দেওয়া হয়নি। সন্ধ্যাবাতি দিন আসার পথে কিছু ফুল নিয়েও আসছিলাম। একাদশীর দিন পূজা করবো, মানে ফুল অনেকদিন ধরেই নেওয়া হয় না। তো ফুল যেহেতু আমার গাছেও ফুটতেছে না, তো এসে আবার তাড়াতাড়ি পূজাটা কমপ্লিট করে নিয়ে আর রাত রান্না করব। কারণ সকালবেলা তো রান্নাও করছিলাম না। মেয়ে হালকা পাতলা যা কিছু ছিল, একটু ভাত আর বেগুন ভাজা, ডিম ভাজি করে মেয়ে খেয়েছিল। তো দুই চুলাতে দুটো উঠায় দিয়েছি। এক পাশে নিরামিষ, আমিষ, দুই পাশে বেগুন ভাজি করব, আলু কপির ঝোল করব, টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। আর আর একটু সবজিও করতে চেয়েছিলাম, কিন্তু সবজি আর করতে ইচ্ছা করলো না। অর্ধেকটা করে রেখে কমপ্লিট করে মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি। দেখো আমার মাছের ঝোল কিন্তু প্রায় ফুটতেছে, আর এই পাশে আবার তো তরকারি উঠায় দিব। ফুলকালুর মানে ফুলকাটা তো মানে অনেকে ফুলকা বলে, পেঁয়াজের কলি বলে, যাই হোক কে কি বলো জানি না, আমরা ফুলকাই বলি। তো পেঁয়াজের কলি ফুলকা ভাজি করলাম, আর এতে হচ্ছে বেগুন ভাজি। আর দুবেলা তরকারি উঠায় রাখলাম, এই ছিল ওদের খাওয়া দাওয়া। ওরা খাওয়া দাওয়া করে নিবে। সারাদিন মেয়েটা আমার তেমন কিছু খায় নাই। আর আমি তো গেলামই, কাজ টাজ তো কিছু হলো না। এপাশে দেখো আবার সবজি মানে ডাঁটা টাটা দিয়ে বেগুন, সিম, আলু, মূলা দিয়ে করে নিলাম। তারপরে থালা বাসনগুলো জমছিল, সেগুলো মেজে নিলাম সব এলোমেলো। আর এপাশে ভাতও উঠায় দিয়েছি। তারপর ওরা খাওয়া দাওয়া করবে। আমি কিন্তু এসে কোনো ফ্রেশটাও সময় মানে পূজাটা করেছি মাত্র। তারপরে আবার আ উম এগুলো কাজ করেই যাচ্ছি। তো উম শরীর ক্লান্ত, কিন্তু ক্লান্ত দেখে কোনো তো লাভ নাই। আমাকে তো কাজগুলো করতে হবে, যেহেতু মেয়েটারও শরীর খারাপ। ও সারাদিন কিছু খায় নাই। পরের দিন আমাকে আবার যেতে হবে। এত দৌড়ের মাঝে সকালবেলা উঠে রান্না করতে পারবো না। তো সব থালা বাসনগুলো সব মেজে সব গুছিয়ে নিচ্ছি। আর আমার তো ফ্রেশও হওয়া তো বাকি আছে। কিন্তু এদিকে ঠান্ডাও প্রচুর লাগতেছে। আর কাজ করলে আমি কাপড়-চোপড় পরে কাজ করতে পারি না। মানে শীতের পোশাক পরেও করতে পারি না। সেজন্য খালি এভাবেই করতেছি। এসে চ্যানেলটা চেঞ্জ করে নিয়ে তারপরে যাই হোক গেলাম, গরম জল একটু করে নিলাম। নিয়ে যেয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসেও তো শান্তি নাই। বসে তখন একটু বসে যে পূজার প্রসাদগুলো ছিল সেগুলো একটু করে খাবো আরকি, বসে, বসে খাবো। আর খাতার কিছু কাজ আছে, মানে স্কুলের কাজ কিছু আছে, সেই কাজগুলো করতে হবে। এ দেখো পেয়ারা খেয়ে নিচ্ছি আর কাজ করার জন্য বসে পড়লাম। যে এসে যে একটু মনে চাচ্ছে যে এখন সবকিছু ফালায় দিয়ে একটু ঘুমাই, কিন্তু ঘুমালে হবে না। এই কাজগুলো অনেকটা পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলোকে 15 তারিখের মধ্যে জমা দিতে হবে। এগুলো না করলে হবে না, সেগুলোই কমপ্লিট করতেছি। তো ব্যস্ততার কারণে কোন দিকে কি যাব সেভাবে তো হয়ে ওঠে না। সারাদিন থেকে শুরু করে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি ব্যস্তই থাকি। এদিকে মেয়ের প্রচুর ব্যাচ-ট্যাচ আছে। তো যাই হোক, এই তো মোটামুটি ভিডিও ছিল বন্ধুরা। কারণ এখনো উঠে যাচ্ছি। আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত লাগতেছে। কাজ মোটামুটি আগায় রাখলাম, আর বাকি কিছু কাজও আছে। তো এখন যাব ঘুমাইতে। মেয়েও শুয়ে পড়বে। তোমার দাদা কিন্তু শুয়ে পড়েছে, আর সোহাগ তো নাই আজকে। আমরাই আছি। তো এগুলো গুছিয়ে-টুছিয়ে রেখে আর তরকারি তো ওভাবেই তো থাকলো। কারণ ওগুলো গরমই আছে, ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। ওইভাবে রেখেই আমরা আরকি যাবো উম
যাব ঘুমাইতে। যে দেখো মেয়েও শুয়ে পড়বে। ওর এখন শরীরটা একটু ভালো লাগতেছে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করব। টাটা।